হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? তো আজকে আমি আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি মাছে। তো এখানে দেখো আমি সিলভার কার্প মাছ মানকচু আর আলু দিয়ে ঝোল বানিয়েছি, খেতে কিন্তু দারুণ হয়েছিল। তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো চলো দেখতে থাকো এটা আমি কি করে করেছি। প্রথমেই দেখো আমাদের মানকচুটাকে কিন্তু এখানে আমি কেটে নেবো। তো দেখো এখানে মানকচুটা কিন্তু আমার কাটা হয়ে গেছে, আমি কিন্তু এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এরপর মানকচুটাকে আমি একটু সেদ্ধ করে নেবো। তো এখানে দেখো মানকচুটাকে আমার সেদ্ধ করে আমি থালার মধ্যে তুলে নিয়েছি। এরপরে দেখো সিলভার কার্প মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর দেখো মাছে আর কচুতে দেখো আমি একসাথে নুন আর হলুদ মেখে মাছগুলোকে প্রথমে ভাজবো। তো কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। দেখো এরপর দেখো মাছগুলোকে দিয়ে ভালো করে আমি ভেজে নেবো। এই মাছ কিন্তু দেখো একটু ভালো করে না ভাজলে কিন্তু খেতে ভালো লাগে না, তাই কিন্তু মাছগুলোকে আমি একটু কড়া করে দু পিঠ কিন্তু ভেজে নেবো। তো মাছ ভাজা আমার হয়ে গেছে, মাছগুলোকে এবার তুলে নিয়েছি। এরপর দেখো আমাদের এখানে জিরা বাটা লাগবে, আর লাগবে কাঁচা লঙ্কা বাটা, আর লাগবে হচ্ছে আদা বাটা। আজকের এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ আমি বাটা মশলা দিয়ে রান্না করেছি। এখানে আমি আদা, কাঁচা লঙ্কা আর জিরে কিন্তু শিলনোড়ায় কিন্তু বেটে তুলে নিয়েছি। এরপরে দেখো কড়াইতে দেখো যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি শুকনো লঙ্কাকে ফোড়ন দিলাম আর দিলাম জিরে ফোড়ন। তো শুকনো লঙ্কা আর জিরাটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম কচুগুলো। তো কচু আর আলুর দিয়ে কিন্তু আমি কিছুক্ষণ তেলের মধ্যে একটু ভেজে নেবো। তারপরে দেখো কচু আর আলুটা ভাজা হয়ে গেছে। এরপর দিলাম এর মধ্যে আদা বাটা। তো আদা বাটাটা দিয়ে তারপরে দিলাম এখানে জিরা বাটা আর দিলাম হচ্ছে কাঁচা লঙ্কা বাটা। এবার সমস্ত মশলাকে কিন্তু ভালো করে কষাতে হবে। তারপরে দিলাম দেখো হলুদ আর স্বাদ মতো নুন। এবার সমস্ত উপকরণগুলো একসাথে মিশিয়ে ভালো করে কিন্তু কষাতে হবে। তো আমি এখানে কিন্তু একটু জল ঢেলে ঢেলে একটু কষিয়ে নিচ্ছিলাম ভালো করে। মশলা যত কষাবে দেখবে রান্নার স্বাদ কিন্তু তত বাড়ে। তো এখানে কিন্তু ভালো করে আমার কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতন জল। তো জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে তারপর দেখো আমি মাছগুলোকে দিয়ে দিলাম। এবার দিয়ে আমি আরও কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেবো। এর আগে কিন্তু কখনো আমি সিলভার কার্প মাছকে কিন্তু মানকচু দিয়ে রান্না করিনি, এই প্রথম কিন্তু আমি রান্না করলাম। আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর সত্যি কথা বলতে কচুটাও কিন্তু দারুণ ছিল, খুব সুন্দর করে গলে গেছিলো। এর জন্য মাছের ঝোলটা আরও বেশি টেস্টি হয়েছিল। তো এখন দেখো আমার রান্না হয়ে গেছে, এবার আমি এটা কড়াই থেকে নামিয়ে নিলাম। তো খেতে কিন্তু দারুণ হয়েছিল। জাস্ট আমাদের সেদিনকে দুপুরবেলাটা কিন্তু জমে গেছিলো। তো এই উপর থেকে সামান্য ধনেপাতা দিয়ে এটা ছড়িয়ে দিলাম। আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। তার জন্য কিন্তু আমার কমেন্ট বক্স খোলা আছে। আর ভালো লাগলে আমার পেজটাকে কিন্তু ফলো করে আমাদের পাশে থেকো। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো।